সকলের বাড়িতে কোরআন আছে না নাই? মসজিদের মধ্যে কোরআন আছে না নাই? মাদ্রাসার মধ্যে কোরআন আছে না নাই? হাফেজদের সিনার ভিতরে কোরআন আছে না নাই? আজকের তাফসিরুল কোরআন মাহফিলেও কোরআন আছে না নাই? সবখানেই কোরআন, শুধু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন সবখানে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণ হলো ছয়টা কারণে কোরআনের সাথে আমরা সম্পর্কের দিক থেকে অনেক দূরে। নাম্বার 1, কিরাতুল কোরআন। আমরা কোরআন সহি পড়তে পারি না। কেন সহি পড়তে পারি না? চেষ্টা করি না। এই প্রথম যে কারণ কিরাতুল কোরআন, এই কিরাতুল কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিলের সাথে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের হুকুম করেছেন কে? এই দুনিয়াতে যে কোনো বই পুস্তক আপনি পড়েন, ভুল হলে সমস্যা নাই, কিন্তু কোরআন ভুল পড়লে সমস্যা আছে না নাই? কিরকম সমস্যা আছে দেখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত মৌলিক প্রশংসা আল্লাহর জন্য। এটাকে কেউ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ দাঁড়াবে সমস্ত ছেঁড়া কথা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় প্রশংসা আর কোথায় ছেঁড়া খাতা? কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ একক। কেউ যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে আল্লাহ একজন আছে, তাকে খাও। কোথায় বলো আর কোথায় খাও? তাহলে এই কিতাব সহি শুদ্ধ পড়তে না পারলে শুধু গুনাহ আর গুনাহ। কেমনে? যে গাড়ি যত দ্রুত চলে তার অ্যাক্সিডেন্টের ভয়াবহতা তত বেশি। সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন, এই হাত পা ছিলে যাওয়ার সম্ভাবনা। মোটরসাইকেল তার চাইতে দ্রুত যায়, এটাতে উঠে অ্যাক্সিডেন্ট করবেন, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা। তার চাইতে দ্রুত যায় বাস, আপনি এটাতে অ্যাক্সিডেন্ট করবেন, হাত পা ভাঙ্গা এবং মৃত্যুবরণের সম্ভাবনা। তার চাইতেও দ্রুত যায় হেলিকপ্টার অথবা বিমান, এগুলোতে অ্যাক্সিডেন্ট করবেন, কিংবা ট্রেনে অ্যাক্সিডেন্ট করবেন। ট্রেনে অ্যাক্সিডেন্ট করলে শেষ, এরপরে বিমানে অ্যাক্সিডেন্ট করলে লাশটারও কোনো খবর পাওয়া যাবে না। যে জিনিস যত জোরে যায়, দ্রুত যায়, তার অ্যাক্সিডেন্টের ভয়াবহতাও যেমন তত বেশি। ঠিক তেমনি কোরআনের প্রতিটি অক্ষর সহি উচ্চারণে 10 নেকি 700 নেকি পর্যন্ত হতে পারে। আল্লাহ মর্যাদা বাড়ায় দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আবার যদি ভুল পড়েন একইভাবে আবার গুনাহও হতে থাকে। এই জন্য কোরআন সহি পড়ার দরকার আছে না নাই? এটা আমরা পড়তে পারি না। নাম্বার 2, তেলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করি না। একটু হাত দেখান তো, সত্য স্বীকার করে আজকে সকালে অধ্যয়ন করেছেন কোরআন কয়জন? গোটা মাহফিল জুড়ে 100-র বেশি হয়তো হবে না। হাত নামান, ডাবল হাত তুলেছেন তো, 100-র বেশি হয়তো হবে না। মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার যারা কোরআন তেলাওয়াতই করে না। প্রশ্ন আসতে পারে কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণ 6টা। তার মধ্যে 1 নম্বরের কারণ কিরাতুল কোরআন।
আমরা সহি শুদ্ধ তেলাওয়াত পারি না। 2 নাম্বার, তেলাওয়াতুল কোরআন, আমরা কোরআন তেলাওয়াত করি না। 3 নাম্বার, হিফজুল কোরআন, আমরা কোরআনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুখস্থ করতে পারি না। এমনকি এই মাহফিলে এমন অনেকেই আছেন শেষের 10টা সূরা পর্যন্ত মুখস্থ করতে পারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? পারি নাই। করেছি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা, আর করেছি ইন্না আতাইনাকাল কাউসার, এটা একটা, আর করেছি ওয়াল আসর, আর করেছি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই ছোট্ট ছোট্ট আকৃতিতে ছোট ছোট 4টে সূরা মুখস্থ করে কোন রকম সালাতের হক আদায় করতেছি। এই হচ্ছে আমাদের দৌড়। অনেকে আয়াতুল কুরসিটা পর্যন্ত মুখস্থ করতে পারি নাই। ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমল করে, লোকটার জান্নাতে যেতে বাধা শুধুমাত্র মৃত্যু। এক সালাত শেষে আয়াতুল কুরসি আমল করেছে, তেলাওয়াত করেছে, পরবর্তী ওয়াক্তের আগে লোকটা মৃত্যুবরণ করলে লোকটা জান্নাতে যাবে। আমরা মুখস্থ করতে পারি নাই। আমরা কোরআনের গুরুত্বপূর্ণ আয়াতগুলো মুখস্থ করতে পারি নাই। কোরআন মুখস্থর ক্ষেত্রে আমাদের কোনো আন্তরিকতা নাই। অথচ এই দুনিয়াতে ত্রিপিটকের হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। কেবলমাত্র আল্লাহর কোরআনের হাফেজের সংখ্যা 6 কোটির কাছাকাছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে সহজ করে দিয়ে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন মুখস্থ করতে পারি না। 4 নাম্বার, ফাহমুল কোরআন, এই কোরআন নিয়ে আমরা গবেষণা করি না। 4 নাম্বার, কোরআন গবেষণা, ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, আমরা সেটা করতে পারি না। কোরআন নিয়ে গবেষণা, ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশে একটা মাঠের নাম বলুন তো, একটা মাঠের নাম বলুন তো, এদেশের কোন একটা মাঠের নাম যে মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারির একটা প্রোগ্রাম দিলে লোকের জায়গা হতে পারে? এরকম কোন মাঠ কি বাংলাদেশে আছে? জনপ্রিয়তা কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি, কোরআন কোরআন গবেষণার মধ্য দিয়ে আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই তো মাদ্রাসায় ছাত্র দিতে ভয় পায়, অথবা মাদ্রাসায় ছাত্র দেওয়ার ক্ষেত্রে অনীহা কাজ করে। আমি আশ্চর্য হয়ে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় শীর্ষে মাদ্রাসার ছাত্র, বুয়েটের মেধা তালিকায় মাদ্রাসার ছাত্র, মেডিকেল কলেজের মেধা তালিকায় মাদ্রাসার ছাত্র, তামাম দুনিয়াকে তাক লাগায় দিল তাকরিম, হাফেজ তাকরিম। শুধু কি তাই? এক ডক্টর মিজানুর রহমান আজহারি গোটা বিশ্বের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাহলে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে গবেষণা করে কেউ কখনো তার মানে, শানে, সম্মানে ক্ষুদ্র থাকেনি। আল্লাহ তাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। অথচ আমাদের বাড়িতে কোরআন আছে, আমাদের কোনো গবেষণা নাই। প্রশ্ন আসতে পারে, কোরআন নিয়ে কি গবেষণা করব? এই দুনিয়ার সমস্ত কৃষকেরা তারা যদি চিন্তা করে আমাদের সম্পর্কে আল্লাহর কোরআনে কোনো কথা আছে কিনা, আল্লাহ জানায় দিলেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। কৃষকদের জন্য আল্লাহর বক্তব্য, ওয়া আনজালা মিনাস সামাই মান, সেই আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়া এই জমিনকে সিক্ত করেন, সেখান থেকে
ফাখরুজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, হরেক রকমের ফল ফলারি শস্য দানা বীজ উৎপাদন করে তিনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। এটা কার কথা? তাহলে কৃষিকাজের কথা কোরআনে আছে না নাই? এই দুনিয়ার মানুষেরা যদি জানতে চায়, কেশরহাটের ব্যবসায়ীরা যদি জানতে চান ব্যবসার কথা কি কোরআনে আছে নাকি, আল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা পরকালের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত পাবে, নিষ্কৃতি পাবে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা একটু আস্তে করে জবাব দেন, কোরআনের ভিতরে ব্যবসার কথা আছে না নাই? আপনি কোরআনুল কারীমের ভিতরে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে জানতে চান? এই দুনিয়ার ডাক্তারেরা যদি মনে করে কি আছে কোরআনে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কি কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। কালকে সকাল 9টায় বলবেন, আজকে না কাল সকাল 9টায় বলবেন, কারণ আজকে থেকে সুবহানাল্লাহ বলা শুরু করলে আপনারা কাল পর্যন্ত দুর্বল হয়ে যেতে পারেন। কাল সকাল 9টায় একবার বলবেন আর কালকে রাত্রে একবার বলবেন, কেমন? যাতে দুর্বল হওয়ার সম্ভাবনা না থাকে। অনেকেই হয়তো বাড়িতে এই কথা দিয়ে এসেছেন, তুমি মনে করো, বিশ্বাস করো, আমার তো শরীর এমনিতেই চলে না, তোমাকে আমি কথা দিয়ে যাচ্ছি মাহফিলে আমি জোরে কথা বলে আরো দুর্বল আমি হব না, এই কথা মনে হয় দিয়ে আসছেন আপনারা নাকি? তাহলে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই পাশে তো মোটেও আওয়াজ দেয় না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এখানে কি হলো? তাকবীর শেষ? একজনও নাই তাকবীর দেওয়ার মতো এই মাহফিলে, আমি টের পাইছি তো। জি, ধাক্কা দিয়ে স্টার্ট করাতে হয় যে জায়গায়, তার নাম কেশরহাট। সম্মানিত ভাইয়েরা, জি জি জি, এত কি আর মনে করে দেওয়া লাগে নাকি? বয়স হয়েছে না? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি 4 নম্বরে আছি, মনে আছে? ওই সাইডটা ইনি শুয়ে আছেন কেন? জোরে ধাক্কা মারবেন, আস্তে করে তুলে দেবেন। আশ্চর্য ব্যাপার, সাহস তো কম না। প্রধানমন্ত্রীর স্বামীর বাড়ির এলাকায় আমার বাড়ি, আপনি আর ঘুমান, ভয়ও নাই কলিজায়। কোরআন থেকে মানুষ দূরে থাকার কারণ কয়টা? মনে নাই? কয়টা? 4টে বলেছি। 1 নম্বরে কিরাতুল কোরআন, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে হিফজুল কোরআন, 4 নম্বরে ফাহমুল কোরআন, 6 নম্বরে আমালুল কোরআন, 5 নম্বরে আমালুল কোরআন। তার মানে আমরা কোরআনের আমল ছেড়ে দিয়েছি। বাড়িতে কোরআন ঠিকই আছে, সুদের উপর টাকা লাগাইছি। অবশ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেশরহাট এলাকায় কোনো সুদ নাই। এদিকেও আছে। মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইল 36টা মেয়ের সাথে জেনা করার গুনাহ আমলনামায় যুক্ত হলো। 100 টাকা সুদ খাইল 3600 মহিলার সাথে জেনা করার গুনাহ আমলনামায় যুক্ত হলো। 1000 টাকা সুদ খাইল রেশিও অনুযায়ী, মানাকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 36,000 মহিলার সাথে ব্যভিচারের গুনাহ আমলনামায় যুক্ত হলো। সেই সুদ যার ছোট গুনাহ
নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ, আর বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার সাবিল। বাড়িতে কোরআন অথচ সুদের উপর টাকা লাগাইছে, বাড়িতে কোরআন নামাজ পড়ে না, বাড়িতে কোরআন সারাদিন টেলিভিশনে অশ্লীল গান চলে, বাড়িতে কোরআন দুর্নীতির সাথে জড়িত, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, দুধে পানি দেয়, জমির আল ঠেলে, সুদের উপর টাকা লাগায়, যৌতুকের জন্য নারী নির্যাতন করে, ফেন্সিডিলিয়াবা সেবন করে, মদ জুয়া হাউজি লটারির সাথে লিপ্ত, পরকীয়ার সাথে লিপ্ত এমন নামধারী মুসলিম আমাদের সমাজে আছে না নাই? সেই জন্য আফসোস করে বলি, বলুন তো এই যে আমার সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কি? ফুল। আসলে কি ফুল? আসলে কি ফুল? ফুলের মতো। কথা বলে না, ফুলের মতো। আগামীকাল এই কাগজটার ফটোকপি করবেন, ঠিক অনুরূপ আর একটা কাগজ বের হবে, দেখতে অরিজিনালের মতো, কিন্তু কি না, অরিজিনাল না। আমার কথা মনে হয় বোঝেন নাই, আরো একটু পরিষ্কার করে বলি, ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো। হ্যাঁ, দেখেছেন ইউরিয়া সার? দেখেছেন? ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, কিন্তু হোমিও বড়ি না। ফুলগুলো দেখতে ফুলের মতো, এগুলো যেমন অরিজিনাল ফুল না, ফটোকপি দেখতে অরিজিনালের মতো, ফটোকপি যেমন অরিজিনাল না, ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো, ইউরিয়া সার যেমন হোমিও বড়ি না। এই সমাজে এমন অনেক অসংখ্য দেখতে মুসলমানের মতো মানুষ আছে, কিন্তু আসলে মুসলমান না। দেখতে মুসলমানের মতো কিন্তু মুসলমান না। আমার ভাইয়েরা, এই জন্য আমালুল কোরআন 5 নাম্বার আমালুল কোরআন। আমরা কোরআনের আমল ছেড়ে দিয়েছি। কবি বলেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी, আমল नहीं तो कुछ नहीं, ना नूरी है ना नारी है। আমলের মাধ্যমে জিंदगी সুন্দর করতে হয়, আমলের দ্বারা মানুষ জান্নাতি হয়, এই আমলের দ্বারাই মানুষ জাহান্নামী হয়। কিন্তু এই আমল আমরা ছেড়ে দিয়েছি, অথচ প্রত্যেকের বাড়িতে কোরআন। 6 নাম্বার ইকামাতুল কোরআন। তার মানে হলো আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন নাজিলের সময় যখন কাগজ ছিল না, খেজুরের ডালে লেখা হতো, খেজুরের পাতায় কোরআন লিখে রাখা হতো, শুকনা চামড়ায় কোরআন লেখা হতো, আর পাথরের উপরে কোরআন লেখা হতো। ওই যুগে ওই জায়গাগুলোতে লেখা হতো। এখন যেহেতু কাগজ আবিষ্কার হয়েছে, এই কাগজের মধ্যে ছাপানো কোরআন এগুলো কাপড় দিয়ে মোড়াইয়া শুধুমাত্র তাকের উপরে রাখলে অধিক সওয়াব পাওয়া যায়। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে 6 নাম্বার ইকামাতুল কোরআন, তার মানে হলো ওই কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো, কোরআনের অক্ষরগুলো কাগজের পাতা থেকে আল্লাহর জমিনে নিয়ে আসতে হবে। এর নাম হলো ইকামাতুল কোরআন। ওই কাগজের ভিতরে কোরআনের আয়াতগুলো ওখান থেকে আমলের মাধ্যমে জমিনে কায়েম করার নাম হলো ইকামাতুল কোরআন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা যে জন্য মানবতার কল্যাণে কোরআন নাজিল করেছেন, ওই কাগজের পাতা থেকে কোরআন জমিনে আসুক, এটা কারা কারা চাই? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। তামান আমার ভাইরা, তাহলে আমরা চাই কাগজের পাতা থেকে কোরআন কোথায় আসবে? কথা বলেন, কোথায় আসবে? এর নাম ইকামাতুল কোরআন। এই 6টা কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা কি চাই কোরআনের সাথে আমাদের সম্পর্ক হোক? চাই?
সবাই চাই? যদি চাই তাদেরকে নিয়ে আজকের আলোচনা একবার সবাই মিলে পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা আল বাকারা। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 286, রুকু 40টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 21। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 21 নম্বর আয়াত? এখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, তার আগে 2 মিনিটের বিরতি। সেটা হলো এই বিশাল আয়োজন কর্তৃপক্ষ করেছেন। এই আয়োজন করতে গিয়ে নিঃসন্দেহে কিছু খরচ হয়েছে কিনা? হয়েছে। পকেটে টাকা আছে? কার কার হাত তোলেন। আমার পকেটে আছে, আমি তুললাম। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই ও বোনেরা, যে হয়ে গেছে তো মনে হয়। জি আপনারা এখন বসে পড়বেন। ওগুলো একখানে দেন, দিয়ে আপনারা বসে পড়ুন। আপনারা বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইরা এখন বসে পড়ুন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আবার ভাইরা, সূরা আল বাকারার কত নম্বর আয়াত যেন পড়েছি? 21 নম্বর আয়াত। কি আছে এই আয়াতের ভিতরে এবং কেন এই আয়াত আমি তেলাওয়াত করেছি? কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় বলেছিলাম মানুষ। কারণ আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষগুলো বড় অকৃতজ্ঞ। এই মানুষগুলো বড় অকৃতজ্ঞ। কথা কে বলেছেন? আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তাহলে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো, অকৃতজ্ঞ মানুষগুলো কি করে কৃতজ্ঞ মানুষে পরিণত করা যায়? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষকে কেন্দ্র করে কোরআন নাজিল করেছেন। গোটা কোরআন স্টাডি করে আপনারা 3টে জিনিস পাবেন। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালাত, আর একটা হচ্ছে আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাতের জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে অকৃতজ্ঞ মানুষটি কৃতজ্ঞ মানুষে পরিণত হয়, ক্ষতিগ্রস্ত মানুষটি লাভবান মানুষে পরিণত হয়। সেই মানুষকে কেন্দ্র করেই আমার পঠিত আজকের এই আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? মানুষদেরকে। উবুদু, তোমরা দাসত্ব করো, গোলামি করো, রব্বাকুম, তোমাদের ওই রবের, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ থাক। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তী যারা, তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে, তোমরা মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে। এ হচ্ছে আয়াতের অনুবাদ। হাদিস একটা এনেছি সম্পূরক। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে। ইয়াজতামিউনা,
দলে দলে লোক একত্রিত হবে, জমা হবে, একত্রিত হবে। ওয়ায়ুসাল্লুনা, তারা জামাতের সাথে নামাজ পড়বে। ইয়াজতামিউনা ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ সমূহে একত্রিত হয়ে দলে দলে লোক জামাতের সাথে নামাজ পড়বে। ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। খুব শীঘ্রই সেই জামানাটা আসতেছে। সম্মানিত ভাইয়েরা, এই আয়াত এবং ওই হাদিস, এই দুইটা নিয়েই আমার আজকের আলোচনা। আল্লাহর দাসত্ব, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দাসত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যদি ওই কাবার মালিকের দাসত্ব করে, কাবার মালিক যেন কে? আল্লাহ। তার যদি দাসত্ব করে আর গোলামি করে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে তারা নগদ পুরস্কার পাবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পুরস্কার নগদ পাবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষেরা দাসত্ব করো, গোলামি করো, রব্বাকুম, তোমার ওই রবের। কোন রব? কোন রবের দাসত্ব আর গোলামি? আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই রব যিনি কাবার মালিক, সেই রবের দাসত্ব যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জিন্দেগিতে লাভ হবে দুইটা, পুরস্কার দুইটা, সফলতা দুইটা। একটু চিল্লায়া সুবহানাল্লাহ বলেন। এক, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াবো। ক্ষুধা লাগলে খাওয়াবো মানে হলো, তোমাদের এই দুনিয়ার যত চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, এগুলো সব আমি তাদেরকে দিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা, কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর, যদি আমার প্রতি ঈমান আনার পর তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি তাদের জন্য অবশ্যই আসমান আর জমিনের বরকতের সবগুলো দরজা খুলে দেব। আকাশেরও দরজা খুলে দেব বরকতের, জমিনেরও বরকতের দরজা খুলে দেব। কিরকম করে খুলে দেবেন? জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে অর্ডার করবেন, এই খনিজ সম্পদগুলো তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করে রেখেছি মানবতার কল্যাণে। ওই মানুষ আমার গোলামি করা শুরু করে দিয়েছে, তোমরা আর অনেক দূরে থেকো না, তোমরা হাতের নাগালে এসে যাও। প্রশ্ন আসতে পারে, এটা যত দূর নিচে তৈরি আছে, এটা কি বলার সাথে সাথে হাতের নাগালে আসবে? এটা যদি প্রশ্ন হয়, জবাব হলো, যিনি সাইকেল চালাতে পারেন তিনি কি ব্রেক করতে পারেন না? কি বলেন ভাইরা, পারেন কি পারেন না? সাইকেল চালাতে পারেন যিনি, ব্রেকও করতে পারেন তিনি। আল্লাহ অনেক গভীরে এই খনিজ সম্পদগুলো তৈরি করে ব্রেক করে রেখেছেন। যদি আমরা আল্লাহর দাসত্ব কবুল করে নেই, আল্লাহ তাআলা ওগুলোকে চালু করে দিয়ে উপরে তুলে দিবেন। সৌদি আরবে করেছেন তাই।
সৌদি আরবে মাটির নিচে স্বর্ণ, অল্প একটু মাটি খুঁড়লেই স্বর্ণ। মাটির নিচে তেল, তারা তেল পাচ্ছে, স্বর্ণ তাদের, তাদের গ্যাস, তাদের কয়লা, তাদের পাথর তারা পাচ্ছে। প্রশ্ন আসতে পারে আমরাও কি পাবো? হ্যাঁ, হোয়াই নট। তাদের চেয়ে আমাদের খনি বেশি। শুধু বেশি না, এক বাংলাদেশ গোটা দুনিয়ার মাতবারি করবার মতো সম্পদ আল্লাহ বাংলাদেশকে দিয়েছেন। কিভাবে? রাশিয়া এবং আমেরিকা মাঝে মাঝেই বলে এই ফুটে করে দেব, সাইজ করে ফেলবো, একদম শেষ করে দিব, জাপানের হিরোশিমার মতো পারমাণবিক বোমা বিস্ফোরণ করে সব শেষ করে দেব, এইরকম হুমকি দেয়। দেয় কি দেয় না? এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে মাঝে মাঝে আমরা সেই হুমকিগুলো পত্রিকায় পাতায় দেখতে পাচ্ছি। তারা যে রাসায়নিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র, বোমা বিস্ফোরণের হুমকি দেন, এই বোমা তৈরি হয় কি দিয়ে জানেন? এটা তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে। আর সেই ইউরেনিয়ামের দুইটা খনি আল্লাহ বাংলাদেশের সীমানা লালমনিরহাটে দিয়েছেন। প্রয়োজনে বাংলাদেশ যাতে গোটা পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করতে পারে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণ, সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের কূপ, আরো একটা তেলের কূপ হরিপুরে, যেখান থেকে দৈনিক 500 ব্যারেল করে তেল উত্তোলন করা হচ্ছে। আমার দেশে তেলের খনি 2টা। হরিপুরের তেলের খনি থেকে দৈনিক 500 ব্যারেল তেল উত্তোলন হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের কূপ। আমার দেশের মাটির নিচে লোহা, কয়লা, গ্যাস, পাথর। আমার দেশের মাটির নিচে এত খনিজ সম্পদ, সুবহানাল্লাহ বলবেন না? তৈরি করেছেন কে? হাতের নাগালে দেননি। কারণ হলো আমরা সেই শর্ত পূরণ করতে পারিনি। আজও যতটুকু পেরেছি অতটুকু আল্লাহ দিয়েছেন। বেশি পারবো, বেশি আল্লাহ দেবেন। কথা বলেন, আল্লাহর কাছে কি সম্ভব না অসম্ভব? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষেরা তোমরা দাসত্ব করো। এখন পাবলিক যদি প্রশ্ন করে দাসত্ব করে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। তিনি আল্লাহ তোমাদের ক্ষুধা লাগলে, তোমাদের অভাব অনটন সব তিনি দূর করে দেবেন। আজকে সমস্যা কত প্রকারের দেখেন। সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, খাদ্যের সমস্যা, অপসংস্কৃতি নামক সমস্যা, সুদ ঘুষের সমস্যা, দুর্নীতির সমস্যা, অভাব অনটন, বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র। আজকে চলছে বিশ্বব্যাপী এই সমস্যা। এই সমস্যা থাকবে না যদি দাসত্ব করা হয় কার? কেমন করে সমাধান হবে? বনি ইসরায়েলের জামানার লোকেরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, আমরা তো অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, এখন উপায়? হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, তোমরা তোমাদের খসলত বদলাও আর তোমাদের ঈমানের দাবিতে তোমরা পাকা হও। বনি ইসরায়েলের জামানার লোকেরা আকাম কুকাম বন্ধ করলো এবং তারা ঈমানিয়াত গ্রহণ করলো। হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, তাহলে এবারে হাত তোলো। তাদেরকে নিয়ে যখন হাত তোলা হলো, সেখানে বলা হলো, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও। বলার সাথে সাথে মায়েদা নামক খাদ্য ভর্তি খাবারের প্যাকেট আল্লাহ আসমান থেকে পাঠায় দিয়েছে। সেই প্যাকেটের মধ্যে ছিল পাখির ভুনা গোশত আর বিরিয়ানি। এই প্যাকেট মান্না সালোয়া, এইটা বনি ইসরায়েলের জামানার লোকজনের কাছে চলে এলো। মরু আরবের লোকেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি তুমি নাকি নবী হইছো। আমরা মরু আরবের দেশের মানুষেরা এখানে কোনো ফল ফলালি শস্য জিরাত জন্মায় না। আমাদের জন্য কোনো আসমান থেকে সুখবর আছে কি
জিবরিল আমিন বলেন যে সুখবর শুধু নাই, আমি সঙ্গে সুখবর নিয়ে এসে হাজির। আপনি পড়ে শোনায় দেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ইমানের দাবিতে পরিপূর্ণ ইমানের দাবি পূরণ করে আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ আমাকে বলে পাঠাই দিয়েছেন, ওগো জিব্রাইল যাও শোনায় দাও আমার হাবিবকে, তিনি যেন তার জনগণকে বলে দেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। আল্লাহ দিয়েছিলেন আসমানের বরকতের দরজা, রহমতের বৃষ্টি, আসমানের বরকতের দরজা, রহমতের ফেরেশতা, আসমানের বরকতের দরজা আল্লাহ পাকের সরাসরি রহমত। আল্লাহ পাকের বরকতের দরজা হলে আল্লাহর বান্দাদের প্রতি, সৃষ্টিকুলের প্রতি তার করুণা বর্ষণ, রহমতের চাদরকে বিস্তৃত করে দেওয়া। এগুলোর সমন্বয় হলো আসমানের দরজা উন্মুক্ত করা আর জমিনের দরজা উন্মুক্ত করে আমাদের রুজি রিজিকের ব্যবস্থা করার অর্থ হলো মাটির নিচে যা আছে সব হাতের নাগালে আল্লাহ তাআলা দিয়ে দেওয়া। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের, তিনি খাবারের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি ভয় লাগলে নিরাপত্তা দিবেন। সেটা কোন জায়গায়? যেখানেই ভয় সেখানেই নিরাপত্তা। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা বনি ইসরাইলের জামানার কিছু ঘটনা জানি যে হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে উদ্ধার করছেন না করেন নাই? ওই হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করছেন না করেন নাই? তাহলে যেখানেই ভয় সেখানেই নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর দাসত্ব করলে, ওই রবের দাসত্ব করলে আল্লাহ আমাদেরকে খাবারও দেবেন, ভয়ে, যাবতীয় ভয়ে আমাদেরকে নিরাপত্তাও দান করবেন। দুনিয়াতে কোনো কষ্ট রাখবেন না, দুঃখ রাখবেন না, ভয় রাখবেন না, পরকালে কোনো কষ্ট রাখবেন না, দুঃখে রাখবেন না, জাহান্নামের ভয় থাকবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন সেই রবের দাসত্ব আমরা করব কিভাবে? সেই রবের দাসত্ব করতে গিয়ে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করি, আজকে থেকেই শুরু করি, আজকেই দাসত্ব শুরু করব। এখান থেকে উঠে যখন আমরা জুতা পায়ে দেব, কোন পা আগে দেব? খোলার সময় কোন পা খুলব? বাম পা। বাড়িতে যাব, গিয়ে বাথরুমে যাব, ঢোকার সময় কোন পা? বেরোনোর সময় কোন পা? ডান পা। এবারে খেতে বসবো, খাইতে গিয়ে কোন পাশ থেকে খাওয়া শুরু? কোন হাত দিয়ে? কি বলে? ব্যাস, খাবার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। খাওয়া শেষ, এরপরে ঘুমাবো, কোন পাশে? ডান কাঁধে ঘুমাবো। তাহলে আমাদের ব্যক্তি জীবনের দাসত্ব শুরু হয়ে গেল। বাড়িতে যাব, গেটে গিয়ে ঠক ঠক করব না, গিয়ে সালাম দেব বাড়িতে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইকুম। দরজা খুলবে, স্ত্রীকে জিজ্ঞাসা করব, তুমি কি এশার নামাজটা পড়েছ? না পড়ে থাকলে পড়তে বলবো। ছেলে মেয়েকে জিজ্ঞাসা করব যদি জেগে থাকে, এশা পড়েছে কিনা। যদি করতে না পারি, শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার অধীনস্থরা আল্লাহকে ডেকে বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ আমাদেরকে একটু দেখায় দেন তো আমার বাবা কই, আমার অভিভাবক কই, আমার পার্টির নেতা কই, যারা আমাকে তোমার গোলামি করার অর্ডার করেনি, যারা আমাকে তোমার গোলামি করতে আদেশ দেয়নি, যারা আমাকে তোমার গোলামি করতে উদ্বুদ্ধ করেনি, আমাকে নষ্ট করে দিয়েছে,
আমাকে বিপদগামী করেছে, তোমার দিন থেকে দূরে সরায় দিয়েছে। রব্বানা আরিনাল্লাযাইনে আদাল্লানা, আমাদেরকে কারা কারা পথভ্রষ্ট করেছে আমাদেরকে একটু দেখায়া দেন তো। আজকে নেতাদেরকে ধরে আনা হবে, পিতাদেরকে ধরে আনা হবে, পরিবারের গার্ডিয়ানকে ধরে আনা হবে, ওই ছেলের সামনে, কর্মীর সামনে আর অধীনস্থের সামনে আনা হবে। আনার পরে বলা হবে এই লোকটাই তোমার অভিভাবক ছিল, এই লোকটাই তোমার পার্টির নেতা ছিল, এই লোকটাই তোমার পিতা ছিল, যে কিনা তোমাকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান জানায়নি, আল্লাহর দাসত্ব করতে বলেনি। বলার সাথে সাথে এই ছেলে, এই কর্মী, এই অধীনস্থ ঘাটটা ধরে মোচড় দিয়া জমিনের উপরে ফেলাই দিয়া নাজআলহুমা তাহতা আকদামিনা, পা দিয়া তার দেহটা, চেহারা, মুখমণ্ডল ক্ষত বিক্ষত করে লাথি দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আপনি কোন অভিভাবক যে আপনার ছেলে নামাজ পড়ে না অথচ আপনার পেরেশানি নাই? আপনি কোন পিতা যে আপনার সন্তান পর্দা করে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না? আপনি কিসের অভিভাবকত্ব করেন? আপনি কোন সন্তানের পিতা? আপনি কোন পার্টির নেতা? আপনি কিয়ামতের ময়দানে কর্মীদের লাথি খেয়ে জাহান্নামে যাবেন যদি আপনার কর্মীকে আপনি আল্লাহর পথে চলার জন্য নির্দেশ না করেন। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেছেন, যে আমার পথ পন্থা নিয়ম পদ্ধতি ছেড়ে দিল সে আমার উম্মত না। তাহলে ব্যক্তি জীবনে দাসত্ব করতে গিয়ে আমাদেরকে নবীর পথ পন্থা নিয়ম পদ্ধতি মানার দরকার আছে না নাই? রাজনৈতিক জীবনে আল্লাহর দাসত্ব আছে না নাই? এবারে এই যে আমার মোবাইলের দিকে তাকায় দেখেন, আমি কিন্তু রাজনৈতিক কথা বলতে এখানে আসি নাই, কোন দলের বিরুদ্ধে কথা নাই। এই মোবাইল দিয়ে ছেলে মেয়ে বিয়ে করছে, তুমি 3 বার কবুল করো, আমিও করি। কবুল 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 কবুল। দুইজনে নিজেরা বিয়ে করছে, করার পর ঢাকায় গাজীপুরে গিয়া বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করছে। তাদের সংসারে 2টা বাচ্চাও হয়েছে। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ ভুলে বলছেন নাকি? আচ্ছা, এই যে বিয়েটা তারা দুইজন করলো, বিয়েতে তো কবুলই করা হয়, তাহলে আপনারা নাউজুবিল্লাহ বললেন কেন? বিয়ে হয় কেন হয়নি? বিয়ের যে শর্ত ইজাব কবুল, বিয়ের যে শর্ত সাক্ষী, বিয়ের যে শর্ত মোহর, এগুলো অনুপস্থিত থাকার কারণে ছেলে মেয়ে দুইজন নিজেরা কবুল করে বিয়ের নামক নাটক করে বাসা ভাড়া নিয়ে সংসার করে বাচ্চা উৎপাদন করলে সেই বিয়ে হয় নাই। আচ্ছা, যে বিয়ে হয় নাই সেই বিয়ের বাচ্চা 2টা, প্রোডাকশন 2টা, নিঃসন্দেহে বৈধ। কথা বলে না? শরম পাইছে মনে হয় বিয়ের কথা শুনে, ওই যে নাকে রুমাল দেয় ওই রকম মনে হয়। আওয়াজ দিয়ে বলেন, বাচ্চা 2টা কি বৈধ না অবৈধ? বিয়েটা কার তরিকা মোতাবেক হয় নাই? আল্লাহর তরিকা মোতাবেক। আল্লাহ জিন্দেগিতে বিয়ে করছে কার তরিকা মোতাবেক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক বিয়েটা না হওয়ার কারণে প্রোডাকশনটা হইছে অবৈধ। আচ্ছা, এবারে নামাজ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কা'আসফিম মাকুল। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر হয় নাই কতক্ষণ হয় নাই কেন আমি কি কোরআনের বাইরে নামাজ পড়ছি তো কেন হয় নাই কেন কি হইছে হয় নাই এইরকম নামাজ পড়লে ইমামের বেতন বাড়ানোর সম্ভাবনা আছে আর পরে রক্ত ইমামতি করারও সম্ভাবনা আছে তাহলে খুব ভালো করে বোঝেন নামাজ পড়েছি কোরআন দিয়ে কিন্তু নবীর তরিকা মোতাবেক না হওয়ার কারণে নামাজটা জোরে বলেন হয় না তাহলে বিয়েটাও হলো না নামাজও হলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এত বরকতপূর্ণ মাসে ইফতারি করলে অনেক বরকত আসরের নামাজের পরে সবাই মিলে ইফতার করলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি করবেন না আসরের পরে ইফতারি করলে কি হবে রোজাটা কার তরিকা মোতাবেক হবে না ও আল্লাহর বান্দা বান্দিরা সারা দিন রোজা রেখে ইফতারের সময়ের 10 মিনিট পূর্বে কেউ যদি ইফতার করে রোজাটা নবীর তরিকা মোতাবেক হবে না রোজাটা কবুল হবে না বিয়ে নবীর তরিকা মোতাবেক হবে না সেই বিয়ের বাচ্চা প্রোডাকশন বৈধ হবে না নামাজের মধ্যে সূরা কেরাত উল্টা পাশে বললে ওই নামাজ নবীর তরিকা মোতাবেক না হওয়ার কারণে নামাজটাও হবে না এগুলো সব যদি বোঝেন তাহলে এটাও বোঝা দরকার কোন রাজনীতি যদি নবীর তরিকা মোতাবেক না হয় ওই রাজনীতি আমার আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইরা জি আলহামদুলিল্লাহ আমার ভাইরা লক্ষ্য করুন ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত রাজনীতিতে আল্লাহর ইবাদত পরিবারের সাথে আল্লাহর ইবাদত তার মানে হলো পিতামাতা যদি বেঁচে থাকে তার সাথে ভালো আচরণ ওয়াকুল লাহুমা কওলান কারীমা তার সাথে সম্মানজনক আচরণ করতে হবে ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দেয়া যাবে না হাল সাজাউল ইহসান ইল্লা লিহসান তার প্রতি ইহসান করলে আল্লাহ ওই সন্তানের প্রতি ইহসান করবেন তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ ছোট বাচ্চাগুলোকে লালন পালন করা সুন্দর নাম রাখা এবং তাদের হক আদায় করা সন্তানদের উচিত পিতামাতার হক আদায় করা এভাবে পারিবারিক জীবনে আমরা আল্লাহর ইবাদত করতে পারি এরপরে বন্দিগিতে আল্লাহর ইবাদত নামাজে দাঁড়াইছেন সেনাবাহিনীতে 2 বছর শিক্ষানবিষ্কার ট্রেনিং হয় ট্রেনিং শেষে তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করা হয় চাকরিতে যখন স্থায়ীকরণ করা হয় তখনও পিটি প্যারেড বাধ্যতামূলক লেফট রাইট লেফট রাইট লেফট রাইট কথা বলেন দেখেন নাই মনে হয় আপনারা আমি 1992 সালে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টে আমি টিকে ছিলাম সম্পর্কে আমার একটু পড়াশোনা আছে 2 বছর শিক্ষানবিশ চাকরি করার পরে তাদেরকে স্থায়ীকরণ করা হয় চাকরিতে এখন এই সেনাবাহিনীতে ট্রেনিং শেষে তারপরেও প্রতিদিন পিটি প্যারেড কেন প্রতিদিন লেফট রাইট করা লাগে কেন কারণ কি হোয়াট ইজ দ্য কজ কারণ হলো ট্রেনিং এর হালতে ট্রেনিং এর সুরতে ট্রেনিং এর মাধ্যমে
সব সময় তার চিন্তা চেতনা, তার মনস্তাত্ত্বিকতা সব জাগরুক রাখা হয়, তার মননে বুননে সব সময় এই পেরেশানি তার ভিতরে রেখে দেওয়া হয়, যাতে করে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে দেশের প্রয়োজনে, মানবতার কল্যাণে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের মানুষের কল্যাণে মুহূর্তের মধ্যে তারা যাতে ঝাঁপিয়ে পড়তে পারে, এই জন্য সব সময় তাদেরকে প্রস্তুত রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা যেমন সেনাবাহিনীদের একটা ট্রেনিং এর বাধ্যতামূলক নিয়ম পদ্ধতি, ঠিক তেমনি এই সালাতের ভিতরে জীবনে একটা সেজদা কবুল হলেও তো সেই কবুলিয়াতের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত কেন? তার মানে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক, ওঠা বসা, রুকু, সালাম ফেরানো, সব সময় যাতে আল্লাহর বান্দা একটা নিয়মের মধ্যে থাকে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, একজন মানুষ যাতে খেলাফতের দায়িত্ব পালনের জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে পারে। আমার আল্লাহ তার প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, কোরআনের প্রয়োজনে এই মুমিনকে যখন যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব পালনে যেন সব সময় প্রস্তুত থাকে। এই জন্য সব সময় আল্লাহ মুমিনদেরকে নামাজের ট্রেনিং এ রাখেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বছরের পর বছর নামাজ পড়ছি, আমাদের ভাগ্য, সমাজ পরিবর্তনের কোনো চিন্তা আমাদের ভিতরে আসে না। এই জন্য আমাদের আল্লাহর ইবাদত নামক দাসত্ব, গোলামি থেকেও আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? এরপরে আসুন সাংস্কৃতিক জীবনে আল্লাহর ইবাদত। এই যে লেখালেখি বলেন, কবিতা আবৃত্তি বলেন, গান বলেন, সঙ্গীত বলেন, সব জায়গায় আমরা পরিবর্তন চিন্তা করতে পারি। কবিতা লিখলো হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, কবিতা লিখলো আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে। এগুলো না লিখে যদি লিখতো এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না বুঝাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্যও পারে না চন্দ্রকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদারে ডরিয়া। কবিতা লিখতে পারত, গান গাইল এই মন তোমাকে দিলাম, গান তো এটাও গাইতে পারত। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো। কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তোমার তুলনা তুমি নিজে। কত গান, কত কবিতা মানুষ তার সৃজনশীলতা থেকে চিন্তা করে এগুলো ভালো কাজে লাগাতে পারে। সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী সংস্কৃতির পুনরুজ্জীবিত করতে পারে। তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এই সব গান বাদ দিয়া কত সুন্দর সুন্দর সঙ্গীত, বাদ্যযন্ত্র ছাড়া সঙ্গীত। এই যে হাফেজ তাকরিম বিশ্বের শতাধিক রাষ্ট্রকে পরাজিত করে শুধু তেলাওয়াত দিয়ে সে শিরোপা অর্জন করলো। সে আজকে নন্দিত হলো শুধু কণ্ঠ দিয়ে, তেলাওয়াত দিয়ে। আমরা প্রতি রাতে এইরকম চিল্লায় আমাদেরকে কথা বলতে হয়। কোনো বাদ্যযন্ত্র লাগে না, হারমোনিয়াম লাগে না, তবলাডুগি লাগে না, গিটার লাগে না, একতারা লাগে না, সেতারা লাগে না, কিচ্ছু লাগে না, নারেঙ্গি সারেঙ্গি কিচ্ছু লাগে না। তারপরে শব্দ চয়ন, শব্দ প্রয়োগ, শব্দের সেই ব্যবহার, এরপরে
সুর, তাল, তান এগুলো তো ঠিক রেখেই আমাদেরকে কথা বলতে হয়। বাংলাদেশে একজন শিল্পীও নেই বাদ্যযন্ত্র ছাড়া আমাদের সাথে একটা গান গায়া প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারবে না। তাহলে ইসলামী সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চার কত সুযোগ আছে আমাদের মধ্যে, আমরা এটা দিয়েও আল্লাহর ইবাদত করতে পারি। আজকে ফেসবুক চোখের পাওয়ার, চোখের জ্যোতি, সময়, অর্থ, মেধা সব কেড়ে নিল, চরিত্র কেড়ে নিল। 3G সেট আছে, আমি ব্যবহার করতে নিষেধ করি না। আমার এই সেটটাতে প্রায় 3 লক্ষ টাকার বই ডাউনলোড দেয়া আছে। বিশ্বের যে কোনো লাইব্রেরি থেকে তথ্য সমৃদ্ধ কোনো পুস্তকের প্রয়োজন আমার হলে ক্লিক করলেই সেটা আমার সামনে হাজির হয়ে যায়। তাহলে আমরা তো এই ফোনটাকে ব্যবহার করেও ইসলামিক স্কলার হতে পারি। লক্ষ্য করে দেখুন, একজন মানুষ যার নাম ওস্তাদ নোমান আলী খান, এই ওস্তাদ নোমান আলী খান জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, অথচ আমি যখন তার কাছ থেকে কোরআনের তাফসির শুনলাম, আমার মনে হলো তার কাছে বসে বসে আল্লাহর কোরআনের তাফসিরের ক্লাস করি আমি। এত বড় ইসলামিক স্কলার, জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমার কাছেও 3G সেট আছে। কই, আমি তো পারলাম না, আমি তো একটু গবেষণা করতে পারলাম না, এই জন্য আমার মোবাইলটাকে দিয়েও আমি আমার আল্লাহর ইবাদতের কাজে এটিকে লাগাতে পারি, সংস্কৃতিতে আল্লাহর ইবাদত করতে পারি, পরিবারে ইবাদত করতে পারি, রাজনীতিতে করতে পারি, অর্থনৈতিক জীবনে আল্লাহর ইবাদত। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আমি সুদ ছেড়ে দেব। এই জঘন্য পাপাচারিতা যে সুদে, যেটা নিজের মায়ের সাথে ব্যভিচারের মতো গুনাহ, ওই সুদের সাথে সম্পর্ক রাখবো না। ব্যবসা হালাল, আমি ব্যবসা করব। এখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়। কেশরহাটের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের খেদমতে বিনীত অনুরোধ করছি, আল্লাহর নবীর হাদিস, কোন ব্যবসায়ী যেন তার পণ্যের ক্রয় মূল্য কাস্টমারকে না বলেন। আমি কি বোঝাতে পারলাম? কোন ব্যবসায়ী কাস্টমারকে ওই পণ্যের ক্রয় মূল্য বললে ব্যবসায় বরকত হবে না। কোন পণ্যের দাম মনে করুন 18 টাকা, এখন আপনি বলতে পারবেন না মাত্র 2 টাকা লাভ করে, 1 টাকা লাভ করে আপনাকে দিচ্ছি, কেনা আছে 18 টাকা, আপনাকে দিলাম 20 টাকা অথবা 19 টাকায়। এটা আপনি বলতে পারবেন না, ব্যবসায় বরকত হবে না। ব্যবসার ইসলামী নীতি হলো, আপনি বলবেন আমি 20 টাকার কমে অথবা 20-22 টাকা 25 টাকা যেটাই নেন আপনি, এর কমে আমি বিক্রি করতে পারবো না। কিন্তু আপনি বলতে পারবেন না ক্রয় মূল্য কত। যদি আপনি ক্রয় মূল্য না বলে ব্যবসা করেন, আপনার ব্যবসায় বরকত হবে। যদি কাস্টমারকে আপনি ক্রয় মূল্য বলে দেন, আপনার ব্যবসায় বরকত হবে না। এটা আমার কথা না। এই জন্য যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে তাফসীর মাহফিল, ইসলামী শরীয়ত ব্যবসা সংক্রান্ত কথা কি বলে এটাও তাদের জানা প্রয়োজন। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা আল্লাহর ইবাদত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনে সব জায়গায় আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? এগুলো সব মিলেই হলো সুন্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সুন্নাহ সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পথ, পন্থা, নিয়ম, পদ্ধতি এগুলো ছেড়ে দিল, সে আমার উম্মত না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই যে উনি দাঁড়ানোর কারণ কি জিজ্ঞাসা করেন, সমস্যাটা কি? এই ছেলে, তুমি দাঁড়াইছো কেন? বসো। শখ কত? আচ্ছা ঠিক আছে, নেন, হাত তোলেন, দোয়া করে দিই, না মোনাজাত করে দেই। দেন। তাহলে আমি তো আমার মাহফিল থেকে তো কালকে
যে মাহফিলে কথা বলেছি, আল্লাহু আকবার, আমি মঞ্চ থেকে জনগণের পিছনটা কত দূর দেখতে পাইনি, মোনাজাত পর্যন্ত লোকগুলো ওঠেনি। আমি তো উঠে যাওয়ার কথা না? আপনারা মনে হয় একটু সুর পছন্দ করেন, তাই তো? একটু কানে হাত দিয়ে সুর মারব, দেই একটা বাজান রে, এইভাবে দিব নাকি? কথাগুলো কাজে লাগান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস সু'বুদু, দাসত্ব করা লাগবে কার? রব্বাকুম, তোমাদের ওই রবের, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করেছেন কে? খুব সুন্দর করে বানাইছেন না? বানাইতে পারবেন? দেখে দেখে বানাইতে পারবেন। যখন অস্তিত্ব ছিল না তখন কি বানাতে পারতেন? আল্লাহ বানাইছেন। এই নাকটা যদি বগলের নিচে দিতেন আল্লাহ পারতেন কিনা? চোখ দুতে যদি ঘাড়ে দিতেন, আর হাতের আঙ্গুল যদি বাঁকা না হইতো ভাত খাইতেন কেমনে? এ ভাতের প্লেটে এইরকম করে একটু ভাত নেওয়া লাগতো, নিয়ে চোখকে দেখান লাগতো দেখো তো জিনিসটা কি। এরপরে শীতের দিন কাপড় তুলে নাকের কাছ থেকে ঘেরান নেওয়া লাগতো, দেখো তো চলবে না চলবে না, বাসি না টক। তারপরে এনে মুখে দেওয়া লাগতো, ভাত কি থাকতো? ডালগুলা কেমনে দিতেন? হাত সোজা থাকলে এমনি নিয়ে এমনি, তখন কি হইতো? গোটা মুখ ডিস্টেম্বার হয়ে যাইতো, যাইতো না? যাইতো না? দেখেন আল্লাহ তাআলা হাতগুলো বাঁকা করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, বেশি জোরে বলার দরকার নাই, কালও বলা লাগবে তো, একটু ধীরে বলেন সুবহানাল্লাহ। বাঁকা করলেন, হাতে ভাত আসলো, এবারে আঙ্গুল পিছনের দিকে চলে গেল। কোনো কোচিং সেন্টারে ট্রেনিং দেওয়া লাগে নাই, বাস খাবারটা ধাক্কা দিয়ে মুখের মধ্যে ঢুকায় দিল। আপনাদের এদিকে তো ওই আঙ্গুলে দেয় না, এটা দিয়ে দেয়। এটা দিয়ে দেয় নাকি? এই আঙ্গুল দেয় না, এটা মুখের মধ্যে দিয়ে দিল। এবার মুখের মধ্যে দিয়ে তো ডাইরেক্ট ওই ভাত পেটে যাবে না। আল্লাহ 32টা বিজিপি মুখের মধ্যে সেট করে দিয়েছে। মুখের মধ্যে ভাত দেওয়ার সাথে সাথে চেকআপ, কোনো অখাদ্য কুখাদ্য, কোনো আবর্জনা, এই ভাতের মধ্যে কোনো ওই পাথর টাথর কিছু আছে কিনা চেকআপ করার পর জিব্বাকে বলে, ও জিব্বা, জিব্বার নাম সুপারভাইজার, ৯,৫০০-এর ওপর স্বাদ দিয়া আল্লাহ জিব্বা বানাইছেন। জিব্বাকে রিপোর্ট করে, ৩২ জন বিজিপি রিপোর্ট করে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা নাই রিপোর্ট দিয়ে দেয়। এবারে সুপারভাইজার জিব্বা খাবার নিয়ে যখন যেতে থাকে গাড়ি নিয়ে রাজধানীতে, এই যে এটার নাম রাজধানী, কোনটা? কথা বলেন। রাজধানীতে নিয়ে যায় গাড়িতে করে, বর্ডার ক্রস করার সময় আটকায় দেয়, যে সেইটা হলো আলা জিবা, তার নাম হলো কাস্টম অফিসার। বর্ডারে বসে থাকে কাস্টম অফিসার। এইটা পাসার করার সময় আলা জিবা বলে যায়, সুপারভাইজার তুমি ঘুষ টুস খাইয়া কোনো অখাদ্য কুখাদ্য রাজধানীতে পাসার করবা, এ আমি হতে দেব না। কাজেই আমি তোমার বয়ে বহন করে নিয়ে আসা খাবার একটু চেক আপ করবো। 1 মিনিটের ভিতরে ওই ছোট্ট জিবাটা পাওয়ার শক্তি কত? 1 সেকেন্ডের ভিতরে সমস্ত খাবারগুলোতে সে জরিপ চালায়। ইনভেস্টিগেশনে ধরা পড়ে মাছের কাঁটা, গোশতের হাড়, মাথার চুল, মরিচের ছাল, এগুলো যখন ধরা পড়ে রিটার্ন ব্যাক, এই খাবার রাজধানীতে পাচার হবে না, খাবার রিটার্ন ব্যাক করে দেয়। এই সিস্টেম শরীরে কে করে রেখেছেন গো? একটু বলেন না আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেউ করেন নাই, আল্লাহ করে দিয়েছেন। এরপরে খাবার আপনি খাচ্ছেন। এই আল্লাহ এত সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে বানালেন, সেই বানাতে গিয়ে দেখেন পায়ে শীত লাগবে, পা মোজা, হাতে শীত লাগবে, হাত মোজা ব্যবস্থা হয়ে গেছে। আপনি পা দিয়ে হাঁটবেন, পায়ে যাতে শীত না লাগে পা মোজা, হাত দিয়ে ধরবেন, হাতে যাতে শীত না লাগে হাত মোজা,
পা দিয়ে হাঁটবেন রুজি রিজিকের জন্য, 2 হাত দিয়ে ইনকাম করবেন। খাবেন কয়টা মুখ দিয়ে? একটা। 1 হাতের খাবার সবসময় রিজার্ভ, যাতে কোনো অভাব না হয়। এরপরে আপনি খাওয়া শেষ, হাঁটলেন, ইনকাম করলেন, খাইলেন, পেট ভর্তি, গলা থেকে এ পর্যন্ত সব ঠিক থাকলো। এরপরে আল্লাহ বললেন বাঁচতে হবে তোমাকে, এই জন্য অক্সিজেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন 16 কেজি অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় রাখছেন। একজনকে 16 কেজি। 1 কেজি অক্সিজেনের দাম 250 টাকা। 16 কেজি অক্সিজেনের দাম 4000 টাকা। বিনামূল্যে একজন মানুষকে প্রতিদিন বাঁচায় রাখতে বিনামূল্যে অক্সিজেন দিতে হয় আল্লাহকে 4000 টাকা। এই অক্সিজেন আবার উৎপাদন হবে কোথায়? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, অক্সিজেন গ্রহণ করি। সমস্ত গাছগাছালি, তরুলতা এগুলো অক্সিজেন ছাড়ে। এই জন্য গাছ কর্তন করা নিষেধ, গাছ কাটবেন না। এই গাছ অক্সিজেন উৎপাদন করে আমাদের উপকার করে, আমরা বেঁচে থাকি। এই নাক দিয়ে, মুখ দিয়ে খাইলাম, নাক দিয়ে অক্সিজেন নিলাম। এরপরে আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমার চোখ দিয়ে তাকাও, মা তারা ফি খালকির রহমান, দয়াময় আল্লাহর সৃষ্টিকুলের দিকে তুমি তাকাও। তোমার চোখ দিয়ে তাকাও, তাকা দেখো সেই সৃষ্টিতে কোন রকমের ত্রুটি বিচ্যুতি আছে কিনা। সুম্মারজি'ল বাসার, আবার তাকাও, একবার তাকায় দেখো, প্রয়োজনে আবার তাকাও। মহান আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি তুমি খুঁজে পাও কিনা। এখন তুমি পা দিয়ে হেঁটেছো, হাত দিয়ে উপার্জন করেছো, মুখ দিয়ে খেয়েছো, অক্সিজেন দিয়ে বাসায় রেখেছি, চোখ দিয়ে দেখো। যদি ভালো লাগে রে বান্দা, তাহলে খোলা কপালটা দিয়া দৈনিক 5 বার তুমি আমারে সেজদা দিও। সুবহানাল্লাহ। কাল বিকেলে যদি ভালো লাগে, এই খোলা কপাল দিয়ে তুমি আমারে 5 বার সেজদা দিও। আজকে লক্ষ্য করুন যে পা দিয়ে হাঁটি, হাত দিয়ে রিজিক ইনকাম করি, মুখ দিয়ে খাই, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, চোখ দিয়ে দেখি, অথচ কপাল সেজদার জন্য জমিনে লাগাই না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন রব্বাকুম আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে। আল্লাহ আমাদেরকে খোড়া বানাতে পারতেন, কানা বানাতে পারতেন, বোবা বানাতে পারতেন, ল্যাংড়া বানাতে পারতেন, কিন্তু করেন নাই। সুস্থ সবল একজন মানুষ বানিয়েছেন। অথচ আমরা একটা মিস কল পেলে মোবাইলের দিকে তাকানোর জন্য অস্থির হয়ে যাই। দৈনিক 5 বার মাইক দিয়ে আল্লাহর পক্ষ থেকে মিস কল দেওয়া হয়, ডাকা হয়। আমরা মসজিদে যেতে পারি না, আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। কি জন্য করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, মুত্তাকি হইতে পারো। এই মুত্তাকি হওয়ার আলামত হলো 6টা। কয়টা? আলোচনাগুলো তো মনে রাখতে হবে। কোরআন থেকে মানুষ দূরে থাকার কারণ যেন কয়টা? মনে আছে? আমাকে তো শেষ করতে হবে আলোচনা। মুত্তাকি হওয়ার শর্ত যেন কয়টা? হ্যাঁ, ওই 6 আর এই 6 না, 12 না, যোগ করতে বলি নাই। 6 দিয়ে শুরু, 6 দিয়ে শেষ। কি সেটা? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হইতে পারবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে। মুত্তাকি হওয়ার উপায় যেন কয়টা? 1 নম্বরে তিনি সত্যের সন্ধান করবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। 2 নাম্বার, সত্য যখন পেয়ে গেলাম, কি সেইটা? তিনি সত্য আঁকড়ে ধরবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযিল কিতাবা বিকুওয়া,
তিনি শক্ত করে আঁকড়ে ধরবেন, তার মানে বুকের সাথে গামছা দিয়ে কোরআন বেঁধে রাখবেন নাকি? কি করবেন? আদেশগুলো পালন করবেন, নিষেধগুলো বর্জন করবেন। এটার নাম শক্ত করে ধরা। 3 নাম্বার, তিনি এই সত্যের উপরে ইস্তেকামাত থাকবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মহাসত্যের উপরে ইস্তেকামাত থাকবেন। কারো চোখ রাঙ্গানো, কারো হুমকি, কারো কোন রকমের প্রলোভন সত্য পথ থেকে তাদেরকে সরাতে পারবে না। প্রয়োজনে জীবন দিবে, সত্য পথ থেকে তিনি অনড় থাকবেন। এটা হলো মুত্তাকি চেনার উপায়, আলামত। 4 নাম্বার, সেই মহাসত্য কায়েমে তিনি জান মাল খরচ করবেন। সেটা হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই জান আর মাল খরচ করবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে যে আল্লাহ জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, মুমিনেরা এটা খরচ করতে বাধ্য থাকবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, তিনি ওই ব্যক্তি যিনি মুত্তাকি বলে নিজেকে দাবি করবেন, তার অন্যতম একটি আলামত হলো আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহ যদি চান তিনি উৎসর্গ করবেন। 6 নাম্বার, মুত্তাকির আলামত হলো জীবনের সকল কাজ কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে খুশি করার জন্য করতে হবে।